সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। নতুন দলের নেতৃত্বে থাকছে জুলাই আন্দোলনের সামনের সারি নেতারা। দলের আহ্বায়ক এক দফার ঘোষণা দেয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দল প্রধান নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এই দলের অগ্রাধিকার বলেও জানান নাহিদ। শেষ পর্যন্ত আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির। গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তারকে দিয়ে ঘোষণা করানো হয় দল ও শীর্ষ দুই নেতৃত্বের নাম। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। সাধারণ জনগণ এখন পুরনো ব্যবস্থা ভেঙে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেখানে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, পরিবারতন্ত্র ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থাকবে না। এই পরিবর্তনের ধারা এগিয়ে নিতেই নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন হলো। জুলাই আন্দোলনে এক দফার ঘোষক নাহিদ ইসলাম যখন মঞ্চে, তখন স্লোগানে স্লোগানে মুখর গোটা মানিক মিয়াই যিনি। নাহিদ জানান, জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ হবে যেখানে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে প্রতিষ্ঠা করা হবে মেধা আর যোগ্যতার মানদণ্ড। জানান, এনসিপি হবে গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। দৃঢ় কণ্ঠে তার উচ্চারণ, বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাই হবে নতুন দলের অগ্রাধিকার। নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে চায় এনসিপি। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জুলাই আন্দোলনের সেই স্লোগানে আবারও প্রকম্পিত গোটা এলাকা। নাহিদের কণ্ঠে কণ্ঠ মেলান উপস্থিত নেতাকর্মীরাও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।